কথা বলে আমাদেরকে বলে তোমরা আমারে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও। গরুর মালিক এবার হাসতেছে। গরুর মালিক কি হাসতেছে, দেখো খাইছে খাইছে আবার পাগল হয়ে গেছে, খাইছে খাইছে আবার কি পাগল হয়ে গেছে। গরু কি কোনোদিন কথা কয়? কথা কন না কে বলে, গরু তো কোনোদিন কথা কয় না। এবার গরুর মালিক বলতে, হুজুর এরা আমার গরু খায় বা বেড়া দুইজনে পাগল হয়ে গেছে। দেখেন আমার গরু আমি এতদিন ধরে লালন পালন করছি, এত আদর করে গরুটার গায়ে স্বর্ণ দিয়া মালা বানায় দিতাম, গরুটার গায়ে পোশাক ছিল এত সুন্দর করে সাজায় দিতাম, কোনোদিন রশি লাগাই নাই, সারাটা দিন ও খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো, ঘরের ভিতর রাখতাম, আবার সকালে ছেড়ে দিতাম। এই আদরের গরুটা ওরা সবাই করে খাইছে। গরু আমার সাথে কোনোদিন কথা বলে নাই, ওর বাড়িতে যা বলে বলছে যে আমার সবাই করে খাও। আচ্ছা বিচার কি সহজ হলো না কঠিন হইলো? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার এইবার ছেলেটার মা কান্দার কই নবী গো, ও নবী আমরা তো জানি না এই গরুটা হালাল কি হারাম, কিন্তু গরুর মুখ দিয়া বলছে আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা সবাই করে খাও, এই জন্যই তো আমরা খাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী কই বিচার করতে হইব রে, বিচার করতে হইব কঠিন ভাবে। এইবার বিচার যদি করতে হয়, এইবার তোমরা সবাই জুমার নামাজে আসবা, সবাই তোমরা নামাজের মধ্যে আসবা, ওই দিন আমি মসজিদে গিয়ে বিচার করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিচার শুরু হইব রে, কেমন বিচারে কি নীলা খেলা রে ভাই, এইটা তো সহজে বোঝা যাইব না, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবীর ছেলেটা আবার কেমন, তিনি একজন নবী, আমার আল্লাহ তাআলা এত সুন্দর তাকে জ্ঞান দিছে, এত পাওয়ার দিছে, এই নবীটার ভিতর কি গুণ ছিল ভালো করে শুই না নাও। নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এলাকায় কি সালাম কালাম চলে? একসাথে বলেন চলে। যদি না চলে আর দ্বিতীয়বার কোনোদিন আসলে আর দেবো না, যদি চলে তাহলে দেবো। কথা কোন ঠিক কিনা? সালামের দরকার আছে না নাই? অবশ্যই আছে। সালাম দেওয়া কি একসাথে বলেন? অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? একসাথে বলেন সালাম দেওয়া কি? উত্তর দেওয়া। দুইটারই দাম আছে না নাই? আল্লাহ বুঝার মতো তৌফিক দিন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من
قول هذا أو أثرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهو عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. الله أكبر. عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. জিকির মে করনা আল্লাহু আকবার. একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ. আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ. একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ. ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ. গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ. জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ. মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা. আম্মা বাদ. সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম ইশাআতুল ইসলাম দৌলতপুর কাজীপাড়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল 25শে অক্টোবর 2024 রোজ শুক্রবার দৌলতপুর কাজীপাড়া নগরবাড়ি কালীহাতি টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, সভাপতি অত্র মাদ্রাসা। শেখে আপনি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব উপস্থিত। আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? আল্লাহ সভাপতিরে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুফতি ইরশাদ হুসাইন সিরাজি, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ গাজীপুর ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আরো যারা আলোচনা করেছেন সম্মানিত বক্তাগণ,
হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কায়েস, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান, আবুল হাশিম হাসান, সিরাজগঞ্জে। দয়াক আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা করেন করেন করেন। এবার আমার সাথে একটু কথা বলতে পারবেন সবাই? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর একটু জোরে করে আমিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে মাদ্রাসার মাহফিল, ছোট্ট ছোট বাচ্চারা জানাজার নামাজ দেখাইলো, আপনারা দেখছেন তো নাকি? কেমন লাগছে? জোরে কোন। একটা জিনিস সত্য যেটা সেটা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? মাদ্রাসায় যে ছাত্রটা পড়া মুফতি হয়, মাওলানা হয়, হাফেজ হয়, আপনারা সত্য কথা বলবেন। এমন কোন বক্তা দেখছেন যে এই বক্তা ওয়াজ কইরা স্টেজ থেকে নাইমে যায় একটা বিড়ি খাইতেছে? কথা বল। আরো অনেক শিক্ষা দীক্ষা আছে, অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ ভার্সিটি, ছাত্র বাদ দিলাম, শিক্ষকরা বিড়ি খায় না? কথা বল, একসাথে বলেন। পুলিশরা খায় না? সব জায়গায় আছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোন আলেম ওলামা এই নিশার ভিতর নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আলেমদের খাতিরে তামাম পৃথিবীতে বরকত দেয়, কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যায় না মেরাগে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যায় না মেরাগে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চায় ভাইরে। চাদু কানে বসে গাজী টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কতক্ষণ ঠিক কিনা? সবকিছুর পরিবর্তন আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আওয়াজ দিতে হবে। আর আপনারা ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করেন, বিশেষ করে সামনের চেয়ার খালি থাকলে সেই চেয়ারগুলো আগে পূরণ করেন। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ভলান্টিয়ার ভাইরা আপনারা চেয়ারের ব্যবস্থা করেন। কমিটির ভলান্টিয়ার ভাইরা আপনারা বসার ব্যবস্থা করেন। জনগণ এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আলোচনা দেব, যে আলোচনাটা আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, একটা আলোচনার কারণে, একটা আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, এই আলোচনার কারণে আমাদের জীবনটা আলোকিত করার মালিককে। আর একটু জোরে বল।
হতে পারে কি পারে না? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। এই একটা আয়াতের উপরে আমি আপনাদের মাঝে একটু সময় দেব, আপনারা সকলেই আমাকে সময় দিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা, যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা আবার রাষ্ট্র ক্ষমতা টাইনা নামায়। ক্ষমতা কার হাতে? আর একটু জোরে কোন কার হাতে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এই দুনিয়ার বুকে এমন একজন বিচারক ছিল, এমন একজন নবী, ভালো করে শুই না নাও, যার কথাটাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে, যার নামটা হলো দাউদ নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবী এমন একজন নবী রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবীর ছেলে তিনিও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে বক্তা আলোচনা করছে বিসমিল্লাহর কথা, বলছে কিনা? আমরাও বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? কতক্ষণ? এই বিসমিল্লাহটা কিন্তু এইভাবে ছিল না, বিসমিল্লাহটা তিনটা ধাপে নাজিল হয়েছে। আমরা কিন্তু অনেকেই জানি না, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আমি নিজে পড়ছি, আজকে পড়ে, আজকে নগদের ওয়াজ। সর্বপ্রথমে বিসমিল্লাহ লেখা হয় যেটা, সেটা বিইসমিকা, এইটা প্রথমে। তারপরে বিইসমিকা আল্লাহুম্মা, যেটা আমার নবীও পালন করছে। তারপরে যেটা আসছে তিনটা ধাপে, যেখানে ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এমন একজন বিচার করে ভাই, যিনি বিচার করছে, যার বিচারের কথাও আমার আল্লাহ কোরআনে উল্লেখ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন বিচার করছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, এই বিচারের মধ্যে কোনো ভুল নাই। এই বিচারটা দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে, সেই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। ছাগল নিয়ে ভালো করে শুনে নাও। এক মহিলা বিচারের জন্য আসে, দাউদ নবীর কাছে বিচার দেয়, ভালো করে শুনে নাও। এইবার মহিলা কান্দারে কই, হুজুর গো হুজুর, আমার এই ক্ষেতের ফসলগুলো খাইছে, যেই খাসা বলে খাইছে, ক্ষতি করছে, আমি বিচার চাই। একটু পরে আর একটা বিচার শুরু হয়ে যায়। আর একজন আইসা কয়, এই নবী গো, ও নবী, আমি আপনার কাছে বিচার চাই। বলে কি বিচার? বলে আমাদের এলাকার মধ্যে পাহাড়ের পাশে নবী গো, যেই ঝিকিমিকি নদী আছে, ওই নদীর কিনারায় একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছেলে থাকে, ওই ছেলেটার মা দুনিয়াতে জীবিত, ওই ছেলেটা মায়ের সাথে ওই ঘরের মধ্যে থাকে, ওই ছেলের মা আর ওই ছেলে মিলা আমার একটা গরু খাইছে জবাই কইরা। নবী গো, আমি বিচার চাই, বিচার চাই, বিচার দিতে হইব। দাউদ নবী কই, যেই মহিলা গরু খাইছে রে, ওই মহিলারে হাজির করতে হইব, ওই মহিলার সন্তানরেও হাজির করতে হইব। মা এবং ছেলে দুইজন রে হাজির করা হয়। দুইজনই কান্দার কই, নবী গো, ও নবী, আমরা তো গরু খাইতে চাই নাই, কারণ আমরা তো জানি হারাম খাওয়া যাবে না, যেটা হালাল সেইটা আমরা খাইতে পারি। নবী গো, নবী, আমরা কোনোদিন হারাম খাই না। দাউদ নবী কয়, হারাম খাও না, তাইলে অন্যের হক কেন খাইছো? কথা ঠিক আছে রে ভাই? ভালো করে শুনে নেন। আপনি আল্লাহর হুকুম ঠিকমতো আদায় করতে পারেন নাই, আল্লাহর হুকুম ঠিকমতো কি আদায় করতে পারেন নাই, তওবা করছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এটা আল্লাহ মাফ করতে পারে, কিন্তু অন্যের হক যদি নষ্ট করে থাকো, ওইটা আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা ভাইবেন না অন্যের হক নষ্ট কইরা আল্লাহর কাছে একেবারে তওবা করলাম, হজ করে এসে দোয়া করে দুইটা চোখের পানি দিয়ে যাই নামাজ বিছাইলাম, কাবু ওরা নারাক করতেছেন। হ্যাঁ, একজনের
3টা মেয়ে 2টা ছেলে। হজে যাওয়ার আগে সব সয় সম্পত্তি গোপনে ছেলের নামে লিখে দিয়া ও হজ করবে গেছে। আমার হাজি হজ করে আইছে, মেয়ের হক নষ্ট করে আর হজ কবে লইব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বল ঠিক কিনা? আসো ভালো করে শোনো। এইবার দাউদ নবী কয়, কি জন্য তুমি গরু খাইয়েছো? এই মহিলার সন্তান কান্দার কয়, নবী গো নবী, আমরা তো হারাম খাই না, আমরা হালাল খাইছি। বলে কেমনে খাইলা? সন্তানটা কান্দার কয়, নবী গো আমাদের বাড়ির পিছনে একটা আনার গাছ ছিল, ও নবী গো ওই আনার গাছে প্রতিদিন 2টা করে আনার ধরতো, এই 2টা করে আনার খাই আমরা আত্মা জুড়াইতাম, আমাদের কোনো পিপাসা লাগতো না, খাবারের প্রয়োজন হইতো না। কিন্তু কয়েকটা দিন হইল ওই গাছের আনারও হয় না, আনার ধরে না। কিন্তু একটা গরু প্রতিদিন আমাদের বাড়িতে ঢুকিয়া ওই গরুটা কথা বলে, আমাদেরকে বলে তোমরা আমারে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও। গরুর মালিক এবার হাসতেছে। গরুর মালিক কি হাসতেছে? দেখো খাইছে খাইছে আবার পাগল হয়ে গেছে, খাইছে খাইছে আবার কি পাগল হয়ে গেছে। গরু কি কোনোদিন কথা কয়? হ্যাঁ, কথা কন না কে? বলে গরু তো কোনোদিন কথা কয় না। এবার গরুর মালিক বলে, হুজুর এরা আমার গরু খায় বা বেড়া দুইজনে পাগল হয়ে গেছে। দেখেন আমার গরু আমি এতদিন ধরে লালন পালন করছি, এত আদর করে গরুটার গায়ে স্বর্ণ দিয়া মালা বানায় দিতাম, গরুটার গায়ে পোশাক ছিল এত সুন্দর করে সাজায় দিতাম, কোনোদিন রশি লাগাই নাই। সারাটা দিন ও খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো, ঘরের ভিতর রাখতাম, আবার সকালে ছেড়ে দিতাম। এই আদরের গরুটা ওরা সবাই করে খাইছে। গরু আমার সাথে কোনোদিন কথা বলে নাই, ওর বাড়িতে যা বলে বলছে যে আমাকে সবাই করে খাও। আচ্ছা বিচার কি সহজ হলো না কঠিন হইলো? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার এইবার ছেলেটার মা কান্দার কই, নবী গো ও নবী, আমরা তো জানি না এই গরুটা হালাল কি হারাম, কিন্তু গরুর মুখ দিয়া বলছে আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা সবাই করে খাও, এই জন্যই তো আমরা খাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী কই, বিচার করতে হইব রে, বিচার করতে হইব কঠিন ভাবে। এইবার বিচার যদি করতে হয়, এইবার তোমরা সবাই জুমার নামাজে আসবা, সবাই তোমরা নামাজের মধ্যে আসবা, ওই দিন আমি মসজিদে গিয়া বিচার করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিচার শুরু হইব রে, কেমন বিচারে কি নীলা খেলা রে ভাই, এইটা তো সহজে বোঝা যাইব না, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবীর ছেলেটা আবার কেমন, তিনি একজন নবী, আমার আল্লাহ তাআলা এত সুন্দর তাকে জ্ঞান দিছে, এত পাওয়ার দিছে, এই নবীটার ভিতর কি গুণ ছিল ভালো করে শুই না নাও। নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই বাদশার কথাও কোরআনে উল্লেখ করা হয় রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ছোট, বিয়েও হয় নাই, আমার নবীর বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হইব, আমার আল্লাহর পক্ষ থেকে বিয়ের জন্য একটা প্রস্তাব পাঠায় আম্মা জান খাদিজাতুল কুবরার পরে, মৃত্যুর পরে। এইবার আমার নবীর মনটা বেজার, আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর কাছে যা। জিবরাইল কয়, আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল যা আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়, আমার আল্লাহ কয় একটা রেশমি কাপড় নিয়ে আসো, জান্নাতের রেশমি কাপড় দিয়া পেয়ালাটা ডাকিয়া আমার আল্লাহ কয়, জিবরাইল এই পেয়ালাটা নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা। আরে গভীর রাত্রে রওনা দিছে গো, জিবরাইল নবীর সামনে দাঁড়াইয়া, আমার নবী ঘুমের ঘরে রে ভাই। জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন
আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল এই গভীর রাতে আমার ঘরের মধ্যে কারণটা কি? জিবরাইল কয় নবী গো আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে আপনি নিজে হাতে নিয়ে দেখেন। আমার নবী পেয়ালাটা হাতে নিয়ে দেখে, পেয়ালাটার কাপড়টা উঁচা কইরা এই পেয়ালাটার মধ্যে একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। আমার নবী ছবি দেখে কয় ও জিবরাইল এই কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়, পেয়ালার মধ্যে একটা ছবি দেখা যায়। ও জিবরাইল এই ছবিটা কার? জিবরাইল কয় হুজুর আপনি বলেন ছবিটা কার? আমার নবী কয় জিবরাইল এই পেয়ালার মধ্যে যে ছবি দেখা যায় এই ছবিটা তো অন্য কারো হইতে পারে না, এইটা আমার বন্ধুর মেয়ে আবু বকরের মেয়ে হযরত আয়েশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মেয়ের সাথে আপনার বিবাহ বন্ধন হইব, এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় ও ভাই জিবরাইল আবার কেমন কথা বললাই ছোট্ট মেয়ে কি কয়? পরে 2 দিন আগেও দেখলাম পুতুল দিয়ে খেলতেছে। আমার নবী বলতেছে 2 দিন আগেও পুতুল দিয়ে খেলতেছে। এইবার দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন, তৃতীয় রাত্রে একই স্বপ্ন। আরে তৃতীয় রাত্রে জিবরাইল কয় হুজুর গো ও মায়ার নবীজি আপনি আয়েশারে একটু দেখতে যান। আমার নবী তৃতীয় রাত্রে স্বপ্ন দেখার পরে এবার চতুর্থ দিনের দিন রওনা দিয়েছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দেখার জন্য। আরে আবু বকরের বাড়ি রওনা দিয়েছে গো, যায়া দেখে ছোট্ট মেয়ে আয়েশা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পা পা কইরা হাইটা যায়, এই ছোট্ট বাচ্চা পুতুল দিয়া খেলাধুলা করে। আমার নবী পিছনে দাঁড়ায় কয় আয়েশা ও আয়েশা তুমি কি করো? আয়েশা ঘুরে ওইটা কয় আমি খেলাধুলা করতেছি। কি করি? কথা কি বুঝতেছেন না? আমার ভাষা বুঝতেছেন তো? আরে ইন্ডিয়ার মানুষ বুঝলে আপনারা বুঝবেন না কেন? কি করতেছে? আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা কি দিয়া খেলো? বলে ঘোড়া দিয়ে। কি দিয়ে? ওই যে আমি আজকে আসার সময় আপনাদের এইদিকে দেখলাম এক ধরনের পাখি এরকম ভাবে স্প্রিং সিস্টেম পাখাওয়ালা, দেখছেন আপনারা? ওই স্প্রিং সিস্টেম। আমার নবী কয় আয়েশা রে তুমি কি দিয়া খেলাধুলা করো? বলে হুজুর আমি তো ঘোড়া দিয়া খেলাধুলা করি। আমার নবী কয় আয়েশা রে তোমার কেমন ঘোড়া বুঝে আসে না? তোমার ঘোড়ার কি পাখা হইছে নি? ঘোড়ার পাখা আছে? এই কথা বল না কে? আরে ছোট্ট মেয়ে আয়েশা কয় হুজুর গো ও হুজুর আপনি কি জানেন না ঘোড়ারও পাখা হয়? সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা মক্কার জমিনে গুইরা গুইরা তুমি একটাবার দেখাইতে পারবানি ঘোড়ার পাকা হয়? কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর ঘোড়ারও পাকা হয়। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা ঘোড়ার আবার কেমনে পাকা হয়? আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীর আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল, যেই নবীর একটা ঘোড়া দিয়ে দিয়েছিল ওই ঘোড়াটার আমার আল্লাহ পাখাও দিয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ছোট্ট মেয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী এমন একজন নবী ছিল যেই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই নবীরে আল্লাহ এমন একটা ঘোড়া দান করেছিল গো নবী, যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবী এই কথা শোনা মাত্র মুস্কি একটা হাসি দিয়া কয়, আল্লাহ আমি বুঝা বলাইছি কেন এই ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান নবীর পাওয়ার দিছে কে? একসাথে বলেন। আবার এই ক্ষমতা চিনে নাই কে? ক্ষমতা দেওয়ার মালিক সুলাইমান নবীর ক্ষমতা দিছে কে? আবার এই ক্ষমতা কিন্তু একদিন চিনেও নিছিল। তাকে জানেন? গরিব শাসছিল। গরিবটা শাসছিল কোথা থেকে? অনেকে আমরা হয়তো ইতিহাস জানি না। আজকে আমি ইতিহাসটা বলে দিই, সবাই শুনতে রাজি আছেন তো? বিচারগুলো শুনবেন তো আপনারা? আল্লাহ কবুল করুক সবাই। এই যে পিছনে বাইকের একটু বসা দরকার হলে সামনের কাতারে আসেন। হ্যাঁ, এই যে সামনের চেয়ারগুলো একটু পূরণ করে, ফাঁকা চেয়ার না রেখে একটু সামনের দিকে আসেন। হ্যাঁ আসেন আসেন। বন্ধুরা রে আমার, আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, এই নবীটাও কেমন বিচার করছে ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর বিয়ের সময় হয় উপযুক্ত সময়। বিয়ের যখন উপযুক্ত সময় হয় তখন ছেলে সন্তানকে বিয়ে করাবেন। যদি না করান, ওই সন্তান যদি কোনো পাপ কাজ করে, ওই মেয়ে যদি কোনো পাপ কাজ করে, সেই পাপের ভাগীদার কিন্তু বাপ মা হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয় আমার বিয়ে করতে হইব। রাজ্যের সবাইকে ডাক দিয়া কয়, কে কোথায় আছো তাড়াতাড়ি মেয়ে তালাশ করবা। কেমন মেয়ে দরকার? একটা বাদশা বিয়ে করবে, সাধারণ মেয়ে চলবে? আরে সুলাইমান নবী কয় আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই রে, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হইব। বলে 4টা গুণ কি কি? ভালো করে শুনে নাও। 1 নাম্বার মেয়েটা সুন্দরী হতে হইব, 2 নাম্বার মেয়েটা গুণবতী হইতে হইব, 3 নাম্বার মেয়েটা আমলদারি হইতে হইব। মিথ্যা কথা বলা জোরে কোন যাবে না। সুলাইমান নবী কই এমন একটা মেয়ে তালাশি করবা গো, যেই মেয়েটাই আমানতের খেয়ানত করে না, এরকম একটা মেয়ে তোমরা তালাশি করো। এইবার তালাশ কইরা কইরা পাওয়া যায় না রে ভাই। 4-5 জন মন্ত্রী রাস্তা দেয়া যাওয়ার সময় নদীর কিনারায় দাঁড়ায় বলতেছে এরকম 4টা গুণ, এরকম মেয়ে তোমরা তালাশ করে পাই না। ওই নদীর মধ্যে একজন জেলে মাছ মারতেছে। ওই জেলেটা শুইনা বলে কেমন গুণ? বলে আমাদের বাদশা বিয়ে করব, এমন একটা মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। এইবার জেলে 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। মন্ত্রীরা বলে কেন কান্দো কেন কান্দো? আর কথা বলে না। এই জেলেটা চোখের পানি নিয়া রে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার মনে বড় কষ্ট রে বিবি। বলে কি কষ্ট? এইবার জেলে কান্দে আর কই, বিবি রে হইছি আমি জেলে। আজকে যদি আমি জেলে না হইতাম, আমার এই মেয়েটারে সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারতাম। আরে সুলাইমান নবীর সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম রে বিবি, আমি নবীর শ্বশুর হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবিটাও কান্দার কয়ে স্বামী গো, ও স্বামী আপনি হইলেন জেলে, এই কথা বলা যাবে না। এই খবর যদি মন্ত্রী পরিষদে চইলা যায়, বাদশা কিন্তু আমাদেরকে রাখতে দিবে না, আমাদেরকে আস্ত মাইরা ফালাইব। রুমের মধ্যে ঘরের মধ্যে মেয়েটা শুইনা পালাইছে। আরে এই মেয়েটা শুইনা 2টা চোখের পানি পালাইয়া মালিকের কাছে কান্দার কয়, আল্লাহ ও মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন কুতরাতুম মারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? রাজত্ব করে কে? আরেকটু জোরে বলেন। মেয়েটা কয় আল্লাহ আসমানের রাজত্ব করো তুমি, জমিন বানাইছো তুমি। আল্লাহ এই দুনিয়াতে রাজত্ব দান করছে সুলাইমান নবীরে। আল্লাহ গো
মালিক, যেই 4টা গুণের কথা বলছে আমার ভিতর তো 3টা পরিপূর্ণ। আল্লাহ, আজকে যদি আমি সুলাইমান নবীর এই স্ত্রী হইতে পারতাম গো, আমার জীবনটা ধন্য হইতো। এই মেয়েটা কান্দে আর একটা চিঠি লেখে, নবী গো আপনি যেই গুণের মেয়ে তালাশ করেন আমার ভিতরে সেই গুণ আছে। আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে বিয়ে করতে চাই। সুন্দর করে একটা চিঠি লেখা পাঠাইয়া দেয়। এই চিঠি যখন সইলা গেছে রে ভাই, এই চিঠি একজন আর একজনের কাছে যায়। এই করতে করতে সুলাইমান নবীর কাছে চিঠি পৌঁছাইছে। কি পৌঁছাইছে জোরে কোন? আপনারা কি কথা বুঝতেছেন? আরে এত সুন্দর একটা চিঠি পাইছে গো। সুলাইমান নবী চিঠি খুলবে, আর একজন বলে হুজুর আপনি যে চিঠিটা খুলতে চাচ্ছেন এই চিঠি কে লিখছে জানেননি? বলে কে? বলে একটা জেলের মেয়ে আপনার বিয়ে করতে চায়। আর একজন আবার পাশ থেকে বলতেছে না 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 না, এটা সম্ভব না। একজন রাষ্ট্রের বাদশা, যিনি যে রাষ্ট্র পরিচালনা করে, আর সে জেলের মেয়েরে বিয়ে করবে, এটা হতে পারে না। আর সুলাইমান নবী চিঠিটা এরকম ভাবে আর না খুলে সিরিয়া ফেলাইছে। কি করছে জোরে কোন? খবর সইলা যায় মেয়েটার কাছে। মেয়েটার কারো কাছে বিচার দেয় না রে ভাই, বিচার দেয় আল্লাহর কাছে। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক তুমি সুলাইমান নবীরে নবী বানাইছো। আল্লাহ তারে তুমি সৃষ্টি করছো, আমারেও সৃষ্টি করছো। কথা কোন ঠিক কি না? আল্লাহ আকবার কোন? চলবো নি? একসাথে বলেন চলবো। কারো বিরুদ্ধে কথা বলছি? চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই জানা আমিন। মেয়েটা কার কাছে বিচার দেয়? আরো জোরে কোন? আমরা কার কাছে দেব? আর একটু জোরে কোন কার কাছে? বন্ধুরা রে আমার, এই মেয়েটা কান্দার কয় আল্লাহ আজকে আমি জেলের মেয়ে বিদায়। সুলাইমান নবী আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। আল্লাহ তোমার কাছে বিচারে দিলাম। আল্লাহ আমারে বানাইছো তুমি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে। কথা কোন ঠিক কি না? এই মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরেও তুমি বানাইছো, আমারও বানাইছো। আল্লাহ গো মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা, দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, বিটু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার মেয়েটা আল্লাহর কাছে বিচার দিছে, আমার আল্লাহ কবুল করেছে। মেয়েটা কয় আল্লাহ সুলাইমান নবীরে আমার বিয়া দাও। ও মালিক তারে তুমি বলে প্রয়োজনে গরিব বানাও, তবুও তার সাথে আমারে বিয়া দাও। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার ওই এলাকার মধ্যে আমার আল্লাহ এইবার কি পাঠাইছে ভালো করে শুইনা নাও। জিন জাতির মধ্য থেকে দুষ্ট জিন ভালো জিন আছে না নাই? আরো জোরে কোন? আমার আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি। আল্লাহ দুইটা জাতির হিসাব নেবে। কি হলো? কারণ তো মনে আছে ঠিক আছে। বলে আল্লাহ আকবার বল। ভালো করে শুনবেন, কেউ কথা বলবেন না। এদিকে সুন্দর বিচার হবে, কিন্তু কেমন বিচার আল্লাহর কাছে দেখবেন।
এবার দুষ্ট একটা জিন ঢুইকা সুলাইমান নবীর রাজত্ব দেখছে। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি, আল্লাহ তাআলা মুজিজা ছিল। এই আংটিটা সুলাইমান নবী পরার কারণে দেখেন আল্লাহ এত বড় মুজিজা দিছে, মানুষ নয় পশু পাখি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখির বিচার পর্যন্ত সুলাইমান নবী করতো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জিন জাতি পর্যন্ত তার অধীনে থাকতো। এইবার দুষ্ট জিন মানে না, দুষ্ট জিন চিন্তা করে এই ক্ষমতা আমার নিতে হইব। এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে রে। আমার আল্লাহ জানায়া দেয় নবী গো, ও নবী তোমার পিছনে কিন্তু শত্রু লাইগা গেছে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী প্রচার করে দেয় আমার পিছনে কিন্তু শত্রু লাগছে, তোমরা সবাই সতর্ক থাকবা। এইবার সুলাইমান নবীর দেওরক্ষী একজনের কাছে হাতের আংটিটা খুইলা দিছে রে ভাই। আংটি খুইলা দেয়া নিজে গোসল করতে যায়, এদিক দিয়ে এই দুষ্ট জিন মানুষের রূপ ধরে সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীর সামনে দাঁড়ায়, আংটি দাও। কি দিছিলাম? আংটি দাও। দেহরক্ষী ঠিক আছে, মানুষ তো ঠিক আছে। এবার আংটি দিয়ে দিছে। আংটি যখন পাইছে রে ভাই, রাজত্ব হাতে পেয়ে গেছে, ভালো করে শুইনা নাও। এইবার আংটি লয়া এইবার দুষ্ট দিন সিংহাসনে পয়সা গেছে রে। ডাক দিয়া মন্ত্রী পরিষদের সবাই রে জানায়া দেয় আমার পিছনে কিন্তু লোক লাগিয়ে গেছে, আমার পিছনে কিন্তু আর একজন লোক এসে বলবা আমি নবী, আমি বাদশাহ। সে দাবি করবে, অর্থাৎ এই দাবি করা মাত্র তারে পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। দেখেন বদমাইশ কি বুদ্ধি হয়ে গেছে। এইবার সুলাইমান নবী যখন বের হইছে রে, দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। দেহরক্ষী কয় কি রে, আমাদের বাদশা যা কইছে তাই তো। কি কথা ঠিক আছে রে? বাদশা যে কয়ে গেল যে আমার মতো আরেকজন আইসে কিন্তু ক্ষমতা চাইবো, তাহলে তো এটাই আইসে। এবার কয় কিসের আংটি? কি কো আমার চিনতেছ না? এইবার দেহরক্ষী কয় তোমারে চিনবো কেমনে, আমাদের বাদশা তো ঠিকই আছে। আল্লাহু আকবার। আরে দেহরক্ষী কয় আমার বাদশা দেখো সিংহাসনে বসে আছে গো। এইবার সুলাইমান নবী পা পা করে রাজ দরবারের ভিতর ঢুইকা দেখে কে বদমাইশ শুনি কে? না না, সুলাইমান নবী বলতে রাজ দরবারে সিংহাসনে ওটা বসে কিনা দেখা মাত্র এইবার বেদির ভাই আহমেদ টিটু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আহমেদ টিটু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। টিটু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। টিটু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। টিটু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হ্যাঁ পারবো না কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাজু তালুকদার আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাজু তালুকদার আপনি? হুজুর শ্রুতি মধুর চালান
আমরা আরো আগে আমরা আগে যাবো। তো আস্তে আস্তে ওই ভাই কথা বলতে দেন এখানে সিস্টেম করে দেন এখানে আপনি একটু করেন। আমরা একটু শেষ করবো 10 মিনিট। আচ্ছা আপনি বলতে পারেন না না না, আপনি কি 10 মিনিটে শেষ হবে? আপনার ইচ্ছে কালেকশন আছে খুব সুন্দর বলতে। আচ্ছা আপনি 5 মিনিট বললেন তারপরে পরিবেশ আল্লাহ আকবার কোন সকল কিছু ভুলতে পারি সকল কিছু ভুলতে পারি তোমায় ভুলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা বলেন মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় এই জগতে না পাই যদি মারণ কালে বুইল না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার সুলাইমান নবী দাঁড়াইছে গো রাজ দরবারে সবাই কইরা পিটাইয়া নবীরা রাজ দরবার থেকে বের কইরা দেয় এইবার নদীর কিনারায় তারে মাইরা ফালাইয়া দিছে নদীর কিনারায় পালাইছে জেলে মাছ মাইরা বাড়ি যাইব রে ভাই দেখে এই নদীর কিনারায় সুন্দর একটা মানুষ দেখা যায় আরে মানুষটা কথা বলে না জেলে যাইয়া তার বাড়িতে নিয়া রে ভাই আদর কইরা যত্ন কইরা সুস্থ কইরা তোলে এইবার জেলে তারে জিগায় কোথায় বাড়ি কোথায় যাইবা সুলাইমান নবী চিন্তা করে এখানেও যদি আমি সত্য কথা বলি না জানি এরাও আমারে আঘাত করবে অতএব বলার দরকার নাই সুলাইমান নবী কয় আমার মাথায় ব্যথা একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গো সুস্থ হওয়ার পরে জেলে কয় তুমি আমার বাড়িতে যদি আমার সাথে জেলের কাজ করো মাছ মারতে পারো আমার বাড়িতে যদি কাজ করতে পারো আমি তোমার প্রতি মাসে 2 দিরহাম করে বেতন দেব এই বেতনের দরকার আছে নি সুলাইমান নবী কয় আমি কোথায় যাব রে যাওয়ার মতো জায়গা নাই যার কাছে পরিচয় দেই সেটি আমারে ভুলবো যে কথা কোন ঠিক কি না আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়াল বিজিবি হনে রে আর ভরসা নাই দয়াল বিজিবি হনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়াল বিজিবি হনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার
আরে সুলাইমান নবী মাছ মারে রে ভাই, রাষ্ট্রে বইছে কে মনে আছে রে? দুষ্ট জিন বৈশা রাষ্ট্র চালাইতে পারে না। আরে নবী জামনে চালাইছে, আরে বদমাইশ তো তেমনে পারে না রে ভাই। চাউলের দাম বাইরে গেছে, জবের দাম বাইরে গেছে, ভালো করে শুনা নাও। তরকারির দাম বাইরে যায়, ওটার দাম বাইরে যায়, আর চলে না চলে না। এইবার মন্ত্রী পরিষদের লোকজনেরা কয় কি ব্যাপার, আমাদের বাদশাহ আগের মতো বিচার করে না, আগের মতো আর আমরা পাই না, কারণটা কি? এইবার তারা মনে বড় কষ্ট নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর পরামর্শ করে। ওই রাস্তার মধ্যে সুলাইমান নবীকে দেখে রে ভাই, কিন্তু সুলাইমান নবী তো পরিচয় দিতে পারে না। সুলাইমান নবী আর জেলে দুইজন মিলে দাঁড়াইছে। এইবার জেলে জিগাই কি হয়েছে তোমাদের মধ্যে? এইবার তারা বলে আমাদের ভিতর কি হয়েছে জানোনি, আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র পরিচালনা করে না। সুলাইমান নবী দেইকা চিন্তা করে হায় 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 হায়, বলে কি এই বাদশাহ আমি ছিলাম, আজকে আমি নাই, বদমাইশে কি আর আমার মতো চালাইতে পারবে? সম্ভব না, কথা কোন ঠিক না? সুলাইমান নবী এইবার পরিচয় দিতে পারে না রে ভাই। তিনি চিন্তা করে আমি যদি পরিচয় দেই আমার তো ভুল বুঝবে, ভালো করে শুনা নাও। এইবার ছেলেটারে নিয়া ছেলে বাড়িতে যাইয়া গো, কথা সংক্ষিপ্ত করে বাসর ঘরে একটা ঘটনা বইলা যায়। এই মেয়েটার মায়ের কাছে বাবা কই বিবি রে, ও বিবি আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে ছেলেটা কেমন? কি কয়? ছেলে তো অনেক সুন্দর, ওর কথাবার্তা ব্যবহার আছে সব দিকেই ভালো, ওর চেহারাটা দেখে আমি যেই কাজে হাত দিই সেই কাজে বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনি কিছু পান নাই? জেলে কই বিবি রে, ও বিবি এই ছেলেটারে আমি যেই দিন সাথে করে মাছ মারতে যাই, যেই মাছটা সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, 8 ঘন্টা ডিউটি করলে যেই মাছ পাই, এই ছেলেটারে সাথে নিলে 1 ঘন্টায় তা পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বলে তাহলে প্রস্তাব দাও। জেলে যায়া ডাকে দেয়, বাবা গো, ও বাবা আমি তোমার কাছে জানতে চাই আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবীকে 1 বছর ধরে মাছ মারতেছি, আপনার বাড়ি 1 বছর ধরে খাইতেছি, আপনার বাড়ি কয়জন সদস্য আমি মনে করছেন জানি না। বলে কয়জন কও? 3 জন। বলে কারা কারা? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। কথা কি বুঝতেছেন? এইবার জেলে ডাকে দিয়া কই না রে বাবা না, আমাদের সদস্য 3 জন না, আমরা হইলাম 4 জন। বলে আরেকজন আবার কিরা? বলে আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। বলে এই মেয়েটার তো জীবনেও দেখলাম না। এই জেলে ডাক দিয়া বলে বাবা রে আমার মেয়ের তুমি কেমনে দেখবা রে বাবা, আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই, আমার মেয়েটা দিনের বেলায় রোজা রাখে, আমার মেয়েটা সবসময় জিকিরে তসবিতে মগ্ন থাকে। ও বাবা এই মেয়েটারে তোমার সাথে বিয়ে দিতে চাই। এইবার সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ আমি 4টা গুণের মেয়ে তালাশি করেছি গো, আজকে আমি 4টা গুণ পাইলাম। সুলাইমান নবী রাজি হয়ে যায়। এইবার রাজি হওয়ার পরে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যায়। জেলে কিছু টাকা দিয়ে বলে তাড়াতাড়ি যাও, সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবা, এই মুহূর্তে তোমার বিয়ের আঞ্জাম নিয়ে আসবা। এইবার সুলাইমান নবী যাইয়া রে ভাই বাজারে কইরা আত্তা বইরা মাল সামানা নিয়ে বাড়িতে আইসা এইবার বিয়েটা যখন করায়া দেয়, সংক্ষিপ্ত করে মুক্তাসরে মূল আলোচনা আমি দিয়ে যাব। আরে যে এই দিন বাসর হইব রে, আরে ওই দিন সুলাইমান নবী তার শ্বশুরের সাথে মাছ মারতে যাই রে ভাই। ওই দিন মাছ মারতে যাইছে, যেই নদীর ভিতরে নামছে আমার আল্লাহ বড় একটা মাছ দিছে, ছোট মাছ দিছে, বড় মাছ দিছে, কিন্তু ওই উপর দিয়ে যাওয়ার সময় রে ভাই একটা ভালো জিন যাওয়ার সময় দেখতেছে কি রে নবী হেলে মাছ মারে, এটা কি সম্ভব? এইবার জিন দেখে চিন্তা করতেছে ব্যাপার কি, নবীকে মাছ মারে। চলে গেছে সিংহাসনে। তাহলে নবী যদি হেরে মাছ মারে তাহলে সিংহাসনে কিরা? যা দেখে বদমাইশ বসে রয়েছে, কিরা
দুষ্ট জিন। এবার ভালো জিন দেখে তো চিনে আলিছে, যা করতে তুই সিংহাসন ছাড়বি নাকি তোর নাক ফাটাবো। কি চলবো নি গদি ছাড়, নইলে খবর আছে। এইবার দুষ্ট জিন কই ছাড়বো না ছাড়বো না, আর ভালো জিন কই তোর খবর আছে। এই বলে যখন ধাওয়া মারছে, দুইটা জিন উড়াল দিছে রে ভাই, নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে বন্ধু, এইবার দুষ্ট জিনটার সামনে পিছনে ভালো জিনটা যখন থাবা মারছে, দুষ্ট জিন এইবার আংটি নিয়ে কি করবি, আংটি দে নইলে তোর খবর আছে। আংটি নিয়ে নবীর কাছে দিলেই রাজত্ব আবার চলে যাবে। আল্লাহ আকবার কোন। এবার দুষ্ট জিন কয় আংটি আমিও নেব না, সুলাইমান নবীরেও দেব না, আমি যদি রাজত্ব না খাইতে পারি তারেও তো দেব না। এই বইলা হাতের আংটি গুলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এই আংটিটা কেমনে আসবে আর বাসর ঘরে? এই আংটিটা গিফট পুরস্কার দিবে, ভালো করে শুনে নেন। সুলাইমান নবী বাসর ঘরে যায়, বিবিরে বলতেছে, এই বাসর ঘরে আসে না, হ্যাঁ কিছু কথা আছে না? আমার একজন বাসর ঘরে যায়, কিছু বিপদে পড়ছে, আর বউ জিজ্ঞেসে যে তুমি আজকে একটু সত্য কথাই বলো, বাসর ঘরে এই দিনে আর মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। সবার জীবনেই তো প্রেম আসে, তুমি কি জীবনে প্রেম টেম করছিলা? হ্যাঁ একটা করছিলাম। বলে প্রেম করছিলা? বলে হ্যাঁ। বলে নাম কি? বলে নেহা। বলে বিয়ে করলে না? কই আমার বিয়ের আগে ওর বিয়ে হয়ে গেছে, বেজাল শেষ নাকি? সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ যায় কয় নেহার কথা মনে পড়ছে। দুপুরে ভাত খেতে আসতেছে না, কয় নেহার কথা মনে পড়ছে। বাজারে গেলে নেহার সাথে দেখা করে আসলা, জ্বালা আছে না নাই? বন্ধুরা রে আমার, সুলাইমান নবী কই বিবি রে আজকে বাসর ঘরে একটু সত্য কথা বলতে পারবানি? ও বিবি, তোমার জীবনে তুমি কোনোদিন কাউরে পছন্দ করছো নি? বিবি ডাক দিয়া কয় আমার জীবনে আমি একটা মানুষে ভালোবাসছিলাম, কিন্তু এই মানুষটারে জীবনেও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় হায় হায়, কি আল্লাহ, এ কি পাইলাম? শেষ মুহূর্তে একটা ভালোবাসার নিয়ে পেলাম। সুলাইমান নবীর ভিতরে আনসান শুরু হয়ে গেছে, কারে ভালোবাসছিলা বলো? কি শুনবেন? সবাই শুনবেন? শোনার আগ মুহূর্তে আমি এই ফিনিশিংটা দেওয়ার আগে, যেহেতু বাসর ঘরের কথা, আংটি আসবে কিভাবে আসবে, হ্যাঁ এই কথা যদি আমি ফিনিশিং দিতে যাই অনেক সময়ের ব্যাপার। আমি একটা আয়াতের উপর কথা বলছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ক্ষমতা দান করে রাষ্ট্রপতি বানায় সেই হয়, কথা কোন ঠিক কিনা? আবার আমার আল্লাহ ইচ্ছা করলে কান ধরে চেয়ার থেকে নামা। এই ক্ষমতা কার হাতে? আরেকটু জোরে বলো, কার হাতে? বদরের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছে, মুসলমানের সংখ্যা ছিল কম আর ওদের সংখ্যা ছিল বেশি, জয় হয়েছে কারা? যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের আগ মুহূর্তে বলছে যে যুদ্ধ করব, আসো কে কোন জায়গায় নামবা। এইবার বদমাইশ আবু জাহেল কয় আমরা যাব বালি মাঠ, আমরা যাব বালি মাটিতে আর ওদেরকে দেব এটেলো মাটিতে। এইবার আবার চক্রান্ত করে ওদের ভিতর পরামর্শ করলো, না যদি ওদেরকে এটেলো মাটি দেন তাহলে তো ওরা তো আমাদেরকে মারবে, অতএব ওদেরকেই বালি মোড়া দেন, কারণ ধুলা উড়বে, ঘোড়া যখন হাঁটবে ধুলা উড়বে, চোখে দেখবে না, অতএব ওদেরকে বালি মোড়া দেন, আমাদেরকে এটেলো মোড়া দেন। কয় তাহলে ঠিক আছে। এবার ঘুইরা দেখেন খালে পড়ছে, কয় যে খাল করে সে সেই খালেই পড়ে। কতক্ষণ যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আমার আল্লাহর কাছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য চাবো কার কাছে? আল্লাহ সাহায্য করছে, এটা তো লোকের চোখে পড়ে না, আল্লাহ সাহায্য করছে আল্লাহর কাছে। এইবার সাহাবীরা কয় হুজুর আমাদের একটু পানি হলে বেশি ভালো হয়, গলাটা শুকিয়ে গেছে রোদের ভিতর। আল্লাহ কয় আল্লাহ আমি এইবার বৃষ্টি দিয়ে দিব। আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিছে, এটেলো মাথায় পিছলা আর বালি মাটিতে মজা। কথা কোন ঠিক কি না?
কথা আছে। তো যাও, আজকের ময়দানে আমরা এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিটা আছি, জীবনে অনেক টাকা কামাইছি, অনেক টাকা পয়সা ইনকাম করছি, অনেক জায়গায় খরচ করছি, আজকে এই মাদ্রাসার পক্ষ থেকে কোন ব্যক্তিটা আছেন জান্নাতের কথা শুনে, আজকে আল্লাহ রসুলের কথা শুনে, এই কোরআনের মহব্বতে এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে এই মাদ্রাসায় 10,000 20,000 টাকা দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি কালেকশন বেশি একটা করবো না, অল্প সময়ের ভিতর কালেকশন করে আমি ফিনিশিং দেবো। আপনি 1 লাখ দিয়া কি কয় কি কয়, এটা কি কথা ঠিক হলো? ঠিক 1 লক্ষ দিয়েছিলাম, এবার আমি 15 লাখ। আল্লাহ আকবার কোন, নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 25,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। গত বছর 1 লক্ষ দিয়েছেন, এবার যদি এই 25 দেন তাহলে মানে আমি কেমন যদি আগাইতে পারতেছি না। হ্যাঁ, আর একটু দেখ, যদি একটু ধাক্কা মাক্কা দেওয়া যায়। পায়ের জন্য অনেক টাকা পাইছে, পায়ের জন্য অনেক টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ মাফ করুক অবশ্যই। এই কি হয় মাঝে মাঝে, আজকে কি পাইছি রে, আজকে কথা বলে শান্তি পাচ্ছি না। আব্দুল সামাদ কাজীপাড়া থেকে 25,000 আছে দিছে। নারায়ে তাকবীর। 16 জাগত বাসি, 16 টাঙ্গালে বাসি, স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলাউদ্দিন তালুকদার ভাই, প্রধান অতিথি আছে বাইরে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। একটা আত্মীয় আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাগলের বেশে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এই মাদ্রাসার জন্য 30,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটটা ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ, আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আল্লাহ আমার সভাপতি সাহেবের আমল নামায় আল্লাহ 30 পারার কোরআনের সওয়াব দিয়া দাও আল্লাহ। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার হাজী সাহেব রে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো, যেই উদ্দেশ্যে দান করছে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানায় আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, মাবুদদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মা ফাতেমার খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর কেউ আছেন? খুব দ্রুত বলতে ভাই, দেরি করেন না। আর কি নাম বললেন? কত? আমার আব্দুল সামাদ ভাই 25,000 টাকা জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। সে না থাকে একটু মোবাইলটা ধরা দিলে আর 5,000 টাকা দিলে তো 30 আছে। কই 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 যে 25,000 দিছে 30 পারা কোরআন, কতক্ষণ ঠিক কিনা? আমি আর কিছু না, 50,000 নাই, 1 লাখ না, 30 পারা কোরআনের জন্য আমি 30 দিছে। রাজি? নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর।
আব্দুল সামাদ আল্লাহ একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 30,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ সারা বাংলা গুইরা গুইরা আল্লাহ কত মাহফিল করলাম, আল্লাহ এই হাত দিয়ে কত মসজিদ মাদ্রাসার টাকা তুইলা দিলাম। আজকে আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ দানের উসিলা করিয়া আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো এই মাদ্রাসায় যারা খেদমত করে দান করে আল্লাহ তুমি তাদের নামটা জান্নাতের লিস্টে তুইলা দাও। সবাই কয় আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি, দানকারী জান্নাতি হইব কুরআনে তাই শুনি। আর কোন ব্যক্তি আছে খুব তাড়াতাড়ি ভাই, আর কোন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি? আরে ভাই 20,000 30,000 বুঝি না, 1 টাকা বলে দান করবেন, 500 1000 2000 যে যা পারেন দান করবেন, একটু দ্রুত গতিতে, কেউ দেরি করবেন একটু তাড়াতাড়ি। যেহেতু আমি আলোচনাটা আপনাদের মাঝে বাধা রাখছি, ফিনিশিং না দিলে আবার কথা হবে। দেন দেন দেন। হ্যাঁ যদি সমস্যা তাহলে আচ্ছা করেন দেন দেন। এই টাকাগুলো একজন ওখানে নামেন। হ্যাঁ দেন দেন একটু তাড়াতাড়ি। এই নিয়ে আসো একজন, একটু টান দিয়ে নিয়ে এসে দাও আমার কাছে। আর কোন ব্যক্তি আছে? হ্যাঁ হ্যাঁ সৈয়দ কি নাম, কি নাম? আলী আলী আকবর। নারায়ে তাকবীর। আমার কে বনায় রে আল্লাহ এই বাবা সংসারে, থাকলে কি আরে কান্দি বসে কারবালার প্রান্তরে। আমার কে বনায় রে, আমার কে বনায় রে আল্লাহ এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দি বসে কারবালার নগরে। আমার কে বনায় রে আলী আকবর নাম, কারবালার প্রান্তরের কথা মনে হইরা গেছে। এত সুন্দর একটা নাম, বাপের বেড়া করছে একটা কাম। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকে দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 6,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আমার আলী আকবর ভাইয়ের নামটা আল্লাহ তুমি জান্নাতের খাতায় লেখা দাও। সবাই কয় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি, দেরি করেন না, আসেন খুব তাড়াতাড়ি। 500 1000 যে যা পারেন। কি নাম? আমার তামিম আক্তার ভাই আল্লাহ গো তাকায় দেখো বাপের বেড়া করছে একটা কামি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তামিম আক্তার প্রামাণিক ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাই যারা 10,000 টাকার বিনিময় আল্লাহ গো জান্নাতের লিস্টে তার নামটা তুলে দাও। সবাই কয় আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? আমার সুলতান ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে 1,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ জানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। কাজীপাড়া আমার ফরিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কয় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আমার শাকিল মোল্লা আল্লাহ গো দান করছে নগদে 1,000 টাকা, আল্লাহর নাম দিয়েছে শাকিল মোল্লা, আল্লাহ জান্নাতে খয় বড় বড় গুল্লা। সবাই কয় আমিন। আরেকটু যাই, মোল্লাদের কামে লাগে কি লাগে না? কথা বল না কে? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা,
মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। কথা বল, কারণ বাপ মা মরে গেলে সবচেয়ে বড় সিটার ওইখানে দাঁড়ায়, সেটা হলো আপন সন্তানেরা। দেখবেন টাকা পয়সার মালিক কিন্তু জানাজার নামাজ পড়তে পারে না। কথা বল, ও জানাজার নামাজে দাঁড়াইছে, বাপের জানাজা উঠে বইরা মালকি সাদিক তালুকদার কিছুই পড়তে পারে না। কথা বল ঠিক কিনা? এই জন্য বিপদে বললে কার কাছে? জোরে কোন মালকি সাদিক তালুকদার। কি নাম? মালকি থেকে মালকি 2100 টাকা। আল্লাহ মালকি থেকে 2100 টাকা আল্লাহ দান করছে, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আরেক ভাই 1000 টাকা আল্লাহ কন্যাতে দান করে, আল্লাহ তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে 1 টাকা, নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে নাও। এই টাকাগুলো উড়ে যাচ্ছে মনে হয় নাকি? আল্লাহ কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। দেন দেন, খুব তাড়াতাড়ি দেরি করবেন না। আমার রবিন তালুকদার ভাই আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নদী দান করছে মনে আশা পূরণ করে দাও। 700 টাকা মালকাম থেকে আল্লাহ মারকাম থেকে 520 টাকা আল্লাহ যেই নদী দান করছে, দানটাকে কবুল আর মঞ্জুর 520 200 আচ্ছা 700 আল্লাহ 700 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। মহিলা 20 টাকা আল্লাহ আর একটা মহিলা 20 টাকা। এই মহিলাদের টাকা কই বেশি করে দিবে? হাই স্কুলের হেডমাস্টার কি নাম? নূর মোহাম্মদ স্যার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নদী দান করছে মনে আশা আমার রতন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। মহিউদ্দিন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1100 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আমার মুক্তার ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা আল্লাহ মাদ্রাসার তলবে ইলম নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে ভালো বরকত দিয়ে আর কোন ব্যক্তি আছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আসেন, কত দিছেন? দেরি করেন না। 500 1000 যে যা পারেন। 1000 কি নাম? আরেকটা আমজাদ আমার আমজাদ ভাই। আপনি কত কত বলেন? 1000 নারায়ে তাকবীর। আল্লাহ তাকায়া দেখো আমার আমজাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নদী দান করছে মনে আশা পূরণ করে দাও। সিরাজি শ্রমিক দলের নেতা 5000 টাকা। আমার সিরাজি ভাই শ্রমিক দলের নেতা 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হও জামিন। এই বাসার মালিক আমজাদ আমার আমজাদ ভাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই যেতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আনো। সবাই করে আমিন। আমার মহিদুল ইসলাম শিশির ভাই আল্লাহ নগদে 10,000 টাকা আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর বলে জান্নাতের বাগান বানা দাও। সবাই কোন আমিন। 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি মহিদুল। আমার মহিদুল ভাই 5000 টাকা নগদ 5000 বাকি আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। শাওর আলী সাহেব আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও।
মাস্টার 6 নং ওয়ার্ডের শফিকুল ইসলাম শফি ভাই 2000 টাকা। মাস্টার 6 নং ওয়ার্ড মাস্তে 6 নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম শফি ভাই কত 2000 টাকা। আল্লাহ আমার শফি ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার শহীদুল ইসলাম প্রবাসী ভাই 500 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, আরে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আমার প্রবাসী ভাই 500 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই করে আমিন। এটা কে? ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মালয়েশিয়া থেকে। আল্লাহ মালতী আল্লাহ 5000 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো জামিন। আর কোন লিখতেছেন? শফিকুল আলম শাহজাহান, সভাপতি নারায়ণদী ইউনিয়ন বিএনপি 5000। আমার শফিকুল ইসলাম শাহজাহান ভাই নারায়ণদী ইউনিয়নের বিএনপি সভাপতি। আল্লাহ গো নগদে 5000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। আসেন আমি হারুনুর রশিদ, নারায়ণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আপনি হারুনুর রশিদ, নারায়ণদী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। আলহামদুলিল্লাহ নগদে 5000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। আপনি নিজে 5000 টাকা দিয়েছেন না, আমি আর বাড়াবো না। মানে এক একজনকে এক একটা কায়দায় না দিলে হয় না। ওই যে 25000 দিয়েছে, আমি 5000 টাকা কি জন্য নিয়েছি? 30 পারা কোরআন আছে, কথা বল ঠিক কিনা? 5000 টাকা দিছে। জান্নাতের দরজা কয়টা? বেশি কিছু যাবো না, 8টা জান্নাতের দরজার মালিক আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। ইট ভাটার মালিক না আবার আপনাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আল্লাহ তাকায় দেখো নগদে 8000 টাকা যেরকম মারহাবা। এটা হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে মনটা বড় ভালো আল্লাহ গো, এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম নগদে 8000 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই। আল্লাহ আমার ভাই দানটাকে কবুল করে নিয়ে এরকম আর খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ 8টা জান্নাতের দরজা পাওয়ার জন্য পাগল হইয়া খুশি হইয়া 8000 টাকা দান করছি। আল্লাহ আজকে আমি তোমার কাছে দরখাস্ত জানাই আমার ভাইজানের জন্য 8টা দরজা লেখা দাও। সবাই কোনায় আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কেউ আছে? দেন দেন তাড়াতাড়ি দেন, দেরি করেন না, যেহেতু প্রধান অতিথি অনেক আলহামদুলিল্লাহ অনেক সময় দিচ্ছে। কি নাম? আমার কাজীপাড়া থেকে হারুন ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও। ভাই গ্রাসা কাসারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ। হাই স্কুল শিক্ষকগুলো 800 টাকা দিচ্ছে। কি নাম? খায়রবাগ হাই স্কুল শিক্ষকরা মিলে 800 টাকা দিচ্ছে। খায়রবাগ হাই স্কুলের শিক্ষকরা মিলে 800 টাকা যেরকম মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আলী মিয়া
আমার কাজীপাড়া থেকে আমার আলী মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের পাড়া করছে একটা কাম নগদে 1000 টাকা জীবনে করে না বাগের ভাগা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন। এই মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠান মা বোনদের প্যান্ডেলে রাসেল কাজীপাড়া প্রবাসী 22000 টাকা রাসেল প্রবাসী হ্যাঁ কাজীপাড়া কাজীপাড়া রাসেল মন্ডল আল্লাহ দোয়া করব জান্নাতে যাইতে হয় না কোনো গন্ডগোল সবাই কোন আমিন আর একটু করে কোন আমিন কাজীপাড়া দৌলতপুর থেকে নগদে 22000 টাকা দরকার মারা হবা আর একটু করে কোন মারা হবা বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুকে বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা এটা আতলে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদি গো আমার প্রবাসী রাসেল মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 22000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ কন্যাতে দান করছে তোমার তো যারা বাকি নাই আমার প্রবাসী ভাইয়ের কি আল্লাহ কবুল করে দাও হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা কইরা দাও সবাই কোনায়া আমিন এটা কি নাম এটা নাম বলে না আমার আরেকটা ভাই আল্লাহ একটা দান ওদের আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন সরপাড়া জাহাঙ্গীর আল্লাহ চরপাড়া জাহাঙ্গীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 4000 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও এসো ভাই খুব তাড়াতাড়ি আমার তো অনেক কষ্ট আর দূর থেকে আসছি আবার কালকেও আপনাদের এইদিকে কালকে আছে সদরে আসেন ভাই একটু তাড়াতাড়ি তারপর আবার যাবো সিলেটে অনেক কষ্ট ভাই দেন 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 আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও পাকের সাকা কাজীপাড়া রফিকুল মন্ডল আল্লাহ কাজীপাড়ার রফিকুল মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল নগদে 2500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও পাকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আমার আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও পাকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আমার ফিরোজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন নাম বলে নাই পাশে আমার আরেকটা দানবীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও পাকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আর কে আছেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি পাটিতে গান্ধী মিরি আক্তার মেরে আক্তার আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ পাড়ি দিয়া কান্দি আল্লাহ কন্যাতে দান করছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আমার আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও পাকের সাকা মহিলা প্যান্ডেল থেকে 7700 মহিলা প্যান্ডেল থেকে 7700 টাকা দরকার মারহাবা মা বলে নাকি আসে না চলে গেছে হ্যাঁ এই তাই 7700 এটা কোন কথা কইলেন না আমি দোয়া করে পারবো না জান আরেকবার যান দোয়া তো করবই নাকি 700 টাকা আসলে দোয়া করতাম তবে মা বোনেরা আমি আসার পরে শুনছি যে অনেক মা বোনেরা আমার ভক্ত আলহামদুলিল্লাহ আমি আজকের মাহফিলে মা বোনদেরকে বলে দিতে চাই আপনারা আবার একটু দান করেন কমসে কম 10,000 টাকা ম্যানেজ করেন
7,700 টাকা, আরেকটা গেলে তাও তো 8,000 টাকা হলে তাও তো কইতাম না জান্নাতের জন্য পাগল হয়েছে। এ কোন পাগল হইলো? একটু তাড়াতাড়ি যান। 7,000 তো 7টা দোজক, আর আপনারা কোনটা যাবেন? একটু তাড়াতাড়ি মা বোনদের কাছে একটু আবার লোক পাঠান। দিবে যান, আমার কথা বলেন, অবশ্যই দিবে যান। আসেন ভাই, আর কে আছেন? পুরুষের প্যান্ডেল আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দ্রুত গতিতে আসেন। আসেন, লিখন এটা না? হ্যাঁ দেন দেন দেন, লাইন দেন। আমরা একটু নেই, হ্যাঁ? হ্যাঁ নেন 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 নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। দৌলতপুরে এই মাদ্রাসা ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত, কালিয়াতি মা মাটি মানুষের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মরহুম কাসেম সাহেবের সুযোগ্য সন্তান জনাব বেনজির আহমেদ টিটু ভাই সহ আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছে